আমি দেখতাম যে লেডি ইঞ্জিনিয়ার খুব কম, মানে একটা মনের মধ্যে কোয়েশ্চেন জাগতো যে লেডি ইঞ্জিনিয়ার কি আসলে কি নাই নাকি। তখন থেকে আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমিও একজন ইঞ্জিনিয়ার হব। আমার বাবা ইঞ্জিনিয়ার, আর আমার বাবার দিকে যে কাজিন তারাও ইঞ্জিনিয়ার। তো বেসিক্যালি আমি একটা ইঞ্জিনিয়ারিং ফ্যামিলি বিলং করি। আমি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পেশাটাকে আমি গ্রহণ করব আমি এটা কখনো ভাবিনি। আমি চেয়েছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে, বাট বাবা আমাকে বলেছে যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডাইভার্সিটিটা আছে সেটা বুঝিয়েছে, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। ফার্স্টে তো আর্কিটেক্টরা তাদের প্ল্যান আমাদের সাথে শেয়ার করে, তো সেই অনুযায়ী আমরা মডেল তৈরি করি, প্লাস ম্যানুয়াল ডিজাইনও করি। আর্কিটেক্টরা দেখার পরে তারা একটা রিভিউ দেয়, সেটা করে আমরা আবার সেটা তাদেরকে দিই। তারা যখন অ্যাগ্রি করে তারপরে ফাইনালি একটা প্ল্যান দেয়। যখন সেটা মনে হয় যে না আমরা সব দিক ফুলফিল করেছি কোড অনুযায়ী, তখন আমরা একটা ফাইনাল ডিসিশনে এসে ফাইনালি আমরা স্ট্রাকচারাল ডিজাইনটা করি। 2018-এ যখন আমি ফার্স্ট এই অ্যাবাডো কনসালটেন্সির মাধ্যমে আমার যাত্রাটা শুরু করি, তখন কিন্তু আমি ডিজাইনের কিছুই জানতাম না। ধীরে ধীরে কিন্তু আমি ডিজাইনটা শিখেছি, এবং এটা কিন্তু একদিনের প্রয়াস না, এটা কয়েক বছরের সাধনা বলতে গেলে। বিএনএস শেরেবাংলা একটা ক্যান্টনমেন্ট নেভিদের, সেটা হচ্ছে পটুয়াখালীতে। ফার্স্ট যে একটা মানে যাত্রাটা শুরু হলো সেটা একটা বিগ প্রজেক্ট নিয়ে। ফিনলে সাউথ সিটি যেটা, এটা গত বছর চালু হয়েছে। অ্যাশিওর ইসলাম সেন্টার যেটা মহাখালীতে আছে, সেটাও আমি ডিজাইন করেছি স্যারদের পরামর্শ নিয়ে। রূপায়ণের রেড রিসেন্ট আছে মতিঝিলে, সেটাও আমি স্যারদের পরামর্শ নিয়ে করেছি আন্ডার দ্য গাইডেন্স অফ ডক্টর বসিনা স্যার অ্যান্ড কিশোর স্যার। শাহজালাল ইউনিভার্সিটির ফিমেল হোস্টেল, সেটা 10 স্টোরি। সিলেট হচ্ছে হাইলি আর্থকোয়েক জোন এখনকার কোড অনুযায়ী, তো সেটা মাথায় রেখে আমাদের কিন্তু ডিজাইন করতে হয়েছে। বাংলাদেশে যত যাই হোক না কেন ছেলেদেরই প্রাধান্য বেশি। এই চ্যালেঞ্জেসটা আমি শুধু যে প্রফেশনাল সেক্টরে তা না, এটা আমি ভার্সিটি লাইফ থেকেই আমি চ্যালেঞ্জটা ফেস করেছি। কারণ ভার্সিটিতে আমি দেখেছি যে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মেয়েদের সংখ্যা খুবই কম, তো তার মধ্যে আমাকে টিকে থাকতে হয়েছে। আর প্রফেশনাল লাইফে এটা আরেক ধরনের এনভায়রনমেন্ট। সাইটে আমি যখন যাই তখন দেখা যাচ্ছে যে লেবাররা অনেক সময় এটা অ্যাকসেপ্ট করতে পারে না যে একজন লেডি ইঞ্জিনিয়ার এসছে সাইট ভিজিট করতে। তারা পছন্দ করে না যে লেডি ইঞ্জিনিয়ার হিসেবে আমি তাদেরকে গাইড করি। এটা আমি এখন পর্যন্ত আমি চ্যালেঞ্জেস ফেস করছি। আমার ইন্সপিরেশন হিসেবে ডক্টর বসুনা স্যার অবশ্যই আছে, কিশোর স্যার আছেন। প্রফেশনাল লাইফে এন্টার করার পরে আমার মধ্যে ওই জিনিসটা কাজ করতো যে না আমি নিজে শিখবো এবং অন্যকে শিখাবো। আমার কাছে এটা মনে হয় যে আমি নিজে যে জ্ঞানটা অর্জন করলাম, আমি যদি পরবর্তীতে কাউকে না দেই তাহলে সেও কীভাবে উন্নতি করতে পারবে। বিশেষ করে আমাদের দেশে যে মেয়েরা, তারা কিন্তু খুব চাপা স্বভাবের হয়ে থাকে। বিটিআই ডেইলি স্টারকে অনেক ধন্যবাদ যে আমাকে এই প্ল্যাটফর্মের যোগ্য বিবেচনা করা এবং আমাকে আমার যোগ্যতা অনুযায়ী উইনার ঘোষণা করা। এটা আমার কাছে বিরাট ব্লেসিং মনে হয়েছে। আর আমি আশা করব যে আমার মতো অনেক মেয়েরা তাদের এই ইনিশিয়েটিভে এগিয়ে আসবে এবং তারা নিজেদেরকে তুলে ধরবে।